আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে উন্নত চিকিৎসা এবং সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। গত কয়েকদিনে তিনি দুইবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। সিটি স্ক্যান এবং এমআরআই রিপোর্টে হৃদরোগের সমস্যার পাশাপাশি নিউরোলজিক্যাল সমস্যাও ধরা পড়েছে। বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র আমার দেশকে তথ্য নিশ্চিত করেছে। সূত্র থেকে জানা গেছে যে আজ রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এরপর জানাব টেকনাফে ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে পরিষদে হামলা ভাঙচুর। টেকনাফ উপজেলার ৪ নং ইউনিয়ন বিভক্তি উপলক্ষে উপজেলার হয়ক্যাং ইউনিয়নে গণশুনানির দিনে কান্দরপাড়া ইউনিয়ন পরিষদে ব্যাপক হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে উপজেলা সরকারি কর্মকর্তা উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ পরিষদ ভবন এর ভিতরে ঢুকলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। ২৩ জুলাই বিকেল ৩টায় টেকনাফ উপজেলার কান্দরপাড়স্থ হয়ক্যাং ইউনিয়ন পরিষদ ভবনে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে হাসিনা পালায়নের ব্রেকিং নিউজ দিয়ে যত সূরা মুখস্থ ছিল সব পড়েছি, সাক্ষাৎকারে বললেন সাবেক প্রধান উপদেষ্টা ড ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জুলাই কেবল একটি মাস নয়, এটি একটি অবিনাশী অধ্যায়ের নাম। বাঙালির রক্ত দিয়ে লেখা দ্বিতীয় স্বাধীনতার মহাকাব্য। সেই মহাকাব্যের রচয়িতাদের সঙ্গে যে সব সাংবাদিক যুক্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম সরকারি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ই আগস্ট সবার আগে তিনি বিবৃতি দিয়েছিলেন। তবে এই ব্রেকিং নিউজটি তিনি শেয়ার করার পর তার যত সূরা মুখস্থ ছিল সবকিছু পড়েছেন, কারণ এমন একটি সংবাদ তিনি শেয়ার করেছেন যেটা থেকে এক চুল এদিক ওদিক হলে তার কল্লা ফেলে দিত আওয়ামী লীগ। এবারে জানাবো গাজীপুরে পোশাককর্মী হত্যা ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। মহানগরের একটি আবাসিক হোটেল থেকে পোশাককর্মী শান্তা বেগম ২৬-এর লাশ উদ্ধারের ঘটনায় আজ ঢাকার দক্ষিণখান এলাকা থেকে পলাতক আসামি স্বামী মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ভারত জুড়ে আজ ককরোচ পার্টির বিক্ষোভ মিছিল। প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের দিল্লিতে চলছে লাগাতার আন্দোলন। ভারত জুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে এবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ। তার প্রতিবাদে আজ ভারত জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে স্টুডেন্ট ফেডারেশন ইন্ডিয়া সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। কলকাতার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, আমাদের এই সংবাদটি শেয়ার করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন যে আপনি গাজার নিরীহ মানুষকে ভালোবাসেন। এবার বিস্তারিত। রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উন্নতমানের চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। জানা গেছে সে কারণে তিনি এই মুহূর্তে পদত্যাগ করতে চলেছেন। আজ তার পদত্যাগ করার কথা রয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তীব্র মানসিক চাপের মধ্যে রয়েছেন। তার এই তীব্র চাপের মধ্য থেকে তিনি নানাভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপি সরকারের সঙ্গে বনিবনা হয়তোবা হয়নি, এ কারণে তিনি পদত্যাগ করতে চলেছেন। তবে বঙ্গভবন বা রাষ্ট্রীয় অতিথি
ভবন বা রাষ্ট্রপতির কার্যালয় যেটি হোক না কেন, আমরা প্রতিটি জায়গায় খোঁজ নিয়ে জেনেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন। তার বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছেন বলে জানা যাচ্ছে। এ কারণে তিনি আজ রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। জানা যাচ্ছে যে তিনি রাষ্ট্রপতির পদে আর আপাতত থাকছেন না। নতুন করে বিএনপি কাকে রাষ্ট্রপতির পদে বসাবে সেটি তারা ভালো জানে। এই মুহূর্তে রাষ্ট্রপতি কে হতে চলেছে সে বিষয়টি আসলে জানা যাবে খুব শীঘ্রই। রয়টার্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বর্তমানে ক্ষমতায় থাকলেও বর্তমানে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম চালাতে শুরু করেছে অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শারীরিক ও মানসিকভাবে ব্যাপক হতাশাগ্রস্তর মধ্যে পড়েছে। টেকনাফের ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে পরিষদে হামলা, ব্যাপক ভাঙচুর। টেকনাফের উপজেলা 4টি ইউনিয়ন বিভক্তি উপলক্ষে উপজেলার হয়ক্যাং ইউনিয়নে গণশুনানি দিনে কাঞ্চরপাড়া ইউনিয়ন পরিষদে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ সেখানে আসলে আটকে পড়ে। বিএনপির নেতাকর্মীদেরকে দেখে ওই এলাকার সাধারণ যারা মানুষজন ছিলেন তারা সবাই ক্ষিপ্ত হয়ে পড়ে, কারণ বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমেই মূলত সেখানে এই ধরনের বিভক্তিমূলক কার্যক্রমের ঘটনা ঘটেছে। আসলে সেখানে এক বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। দেখা গিয়েছে যে বিভিন্ন সময় বিএনপির একজন নতুন নতুন নেতা আসে এবং তারা একটি নতুন নতুন ধারা সেখানে সৃষ্টি করার যে অপচেষ্টাগুলো করছিল, সেই অপচেষ্টাগুলো থেকেই মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউনিয়ন জুড়ে। এরপরই ইউনিয়নে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং এই ধরনের ঘটনাগুলো আসলে সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে ইউনিয়ন পরিষদে ব্যাপক ভাঙচুর করা হয়েছে অবস্থায় সেখানে জরুরি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেখানে আসলে বড় ধরনের যাতে করে কার্যক্রম কেউ না ঘটাতে পারে সেসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। হাসিনার পলায়নের ব্রেকিং নিয়ে সূরা যত মুখস্থ ছিল সব আমি বারবার পড়েছি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে শেখ হাসিনা যখন পালিয়েছে আমি তখন আসলে জানতে পেরেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তখনই তার পালানোর ব্রেকিং নিউজটি আমি ব্রেকিং নিউজে দেই। তখন আমি দেখতে পেলাম যে অনেক আওয়ামী লীগ এর নেতাকর্মীরা তারা বিশ্বাস করতে পারছিল না যে হাসিনা পালিয়ে গেছে অবস্থায় তারা আমাকে হত্যার হুমকি দিতে থাকে, নানাভাবে আমাকে অত্যাচার করার তারা সুযোগ খুঁজছিল। আসলে শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমি সব থেকে কনফার্ম হয়ে তারপর বিষয়গুলো নিয়ে আমি সংবাদ করেছি। আমি নিজের ইচ্ছাতে সংবাদ করিনি, বরং যেটি সত্য ঘটনা হয়েছে সেটি আমি সংবাদ প্রকাশ করেছি। তারপরেও আমি দেখলাম যে আওয়ামী লীগ থেকে বিভিন্নভাবে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে। আমি বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখেছি এবং আমি এই বিষয়গুলো নিয়ে সবাইকে বলেছি যে তোমরা দেখো বিষয়টি আমি এই মুহূর্তে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি শেখ হাসিনার পতনের বিষয়টি যেহেতু জানিয়েছি আমি কনফার্ম হয়ে জানিয়েছিলাম, সুতরাং যারা আমাকে বলাবলি করছিল যে শেখ হাসিনা যদি না পলায় তাহলে তোর খবর আছে ইত্যাদি নানা রকম কথা বলছিল, তিনি বলেন হয়তো আমাকেও গুম হতে হতো, কিন্তু শেষ পর্যন্ত আমি আসলে এদের হাত থেকে আল্লাহর অশেষ রহমতে রক্ষা পেয়েছি। কিন্তু আমি বিষয়গুলো উপলব্ধি করেছি এবং জানিয়েছি যে যাতে করে ভবিষ্যতে আর আওয়ামী দুর্বৃত্তরা আমাদের কোনোভাবে যেন এই ধরনের কোনো বিপর্যয় ফেলতে না পারে সেই বিষয়টিও আমি খুব যত্ন সহকারে দেখেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তার নেতাকর্মীরা যেভাবে আমার উপর অন্যায় অবিচার করতে শুরু করেছিল, সেই অবিচারের জায়গা থেকে আসলে এই মুহূর্তে আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি, সেটি হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া। গাজীপুরে পোশাক কর্মীকে হত্যা 24 ঘন্টায় রহস্য উদ্ঘাটন।
মহানগরের একটি আবাসিক হোটেল থেকে পোশাককর্মী শান্তা বেগম ২৬-এর লাশ উদ্ধারের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল হোতা সহ রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের সদস্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের দ্বিতীয় স্বামী মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নিহত শান্তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই দেশজুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আরও পুরোদমে বেড়ে গেছে। দেশজুড়ে এখন ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রকাঠামো আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবকিছু খুবই খারাপ আকার ধারণ করেছে। পুরো দেশটাকে একটি ধ্বংসাত্মক কার্যক্রমের দিকে তারা ঠেলে দিচ্ছে। অবস্থায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এই মুহূর্তে আমাদের সবার অনেক বড় দায়িত্ব। আমরা রাষ্ট্র কাঠামো কিভাবে সুন্দর করে গড়ে তুলতে পারি সেসব বিষয়গুলো নিয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। অবস্থায় আসলে পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো রাষ্ট্র কাঠামো আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বর্তমান সময়ে বিএনপি ক্ষমতা আসার পরই যেভাবে চারদিকে মানুষ হত্যার রাজনীতি শুরু হয়েছে এবং হত্যাকাণ্ড শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।